যেসব উপদেষ্টাদেরকে আপনারা বসেই রাখছেন এসির নিচে, ওরা এসির নিচেই আছে। দেশের জন্য কাজ করেন, এটা সুষ্ঠু তদন্তটা করেন। দেখেন, আগুন যদি কোনো ভবনে লাগে সেটা এক জায়গাতে লাগলে ওই জায়গায় হবে, কিন্তু এখানে 3 জায়গা থেকে আগুন। বিষয়টা আমাদের কাছে আসলে একটা ষড়যন্ত্র গন্ধ এটা পাচ্ছি আর কি। এখানকার যে ঘটনা, ওর পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে যে তাদের যে অপকর্মগুলো ছিল, তাদের যে দুর্নীতিগুলো ছিল, তারা যে মানুষ হত্যা করেছিল, এই যে ডকুমেন্ট তারা 16 বছরে যে গুম করেছিল, এগুলো তো একটা নথি আছে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এই যে সিসি ফুটেজ গুলো যদি আপনারা দ্রুত নিয়ে আসতে না পারেন আপনাদের নিজেদের আয়ত্তে, তাহলে এটাও পারবেন না। আমরা মিডিয়ারা যা দেখবো, অনেক নেতা কর্মীরা বক্তব্য দিবে, এরপরে চলে যাবে, আর কিছুই হবে না। এরপর আগামীকালকে আবার নতুন ইস্যু হবে, বাংলাদেশের কোথায় না কোথায় দেখবেন কেউ মারা গেছে বা কোন একটা দুর্ঘটনা হয়েছে, সবাই ওখানে চলে যাবে, এটা দামা ছাপার জন্য। তো আমরা চাই এই তদন্তগুলো হয় নাই, কখনো এখনো হবে কিনা সন্দেহের মধ্যে আছি। বাংলাদেশ একটা ফেসিবাদীর ভিতরে ছিল, যে ওনাদের কিছু অপকর্মর ফাইল টাইল এগুলো থাকতে পারে। যেহেতু সচিবালয় একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, এখানেই সমস্ত ডকুমেন্টস থাকতে পারে, ডকুমেন্টসগুলো যাতে গায়েব হতে পারে, সেই জন্য এটা করতে পারে আমার ধারণা। আমাদের যে অন্তর্বর্তী সরকার, তারা বিচারের দিকে অগ্রসর হচ্ছিল, বা তাদের এগুলো কিছুটা অগ্রসর হয়েছিল, ফাইলগুলো জমা করেছিল। কিন্তু এগুলো যদি মানে কার্যকর হয়, বাস্তবায়ন হয়, তাহলে তো তারা কারো ফাঁসি হবে, কারো যাবজ্জীবন হবে, কেউ জরিমানা হবে, বিভিন্নভাবে বিভিন্ন সাজা সম্মুখীন হবে। তো এখান থেকে তারা বাঁচার জন্য হয়তো বা তারা এটা ষড়যন্ত্র করতেও পারে। এটা অস্বাভাবিক কিছু। আমরা দেখেছি তারা 16 বছর কিভাবে তারা কাজ করেছে। যেহেতু সচিবালয় এখানে ক্যাডারদের আনাগোনা, ওনারদের দপ্তর, এখানে এটা হতে পারে। আর বিশেষ করে আপনারা জানেন যে আমাদের যে 15 বছর পর্যন্ত যে সরকার, সাবেক প্রধানমন্ত্রী উনি দেশের বাহিরে ওখানে বসে উনি অনেক ষড়যন্ত্র, বাংলাদেশকে কিভাবে একটা অরাজকতার মধ্যে সৃষ্টি করা যায় সেই পায়তারা উনি ওখানে বসে চালাই দিয়েছে এবং ভারতকে উনি লেলিয়ে দিছে, যার কারণে হয়তো এটাও একটা আমাদের ষড়যন্ত্র হিসাবে হতে পারে। তারপর সবকিছু বলা যাবে তদন্তর পরে। দেশ তখনই সংস্কার হবে যখন আপনারা ছাত্র জনতা একত্রিত করে প্রত্যেকের সাথে যখন আপনারা কথা বলবেন এবং প্রত্যেকটা জায়গা থেকে আপনারা একজন একজন করে নিয়ে আপনারা সংস্কারে নামবেন। কিন্তু এই নামা হবে না। যেসব উপদেষ্টাদেরকে আপনারা বসেই রাখছেন এসির নিচে, ওরা এসির নিচেই আছে। এখন আমরা দেখি না পাট মন্ত্রণালয় একটা সংস্কার করতে পারে না, সিনিকল যায় ঘুরে আসছে, কিন্তু এখনো কাজ ধরছে, বাট এখনো সমাধান হয় নাই। আপনি দেখেন মেট্রো রেল সহ যত জায়গার মধ্যে দুর্নীতি হয়েছে, একটাও ধরতে পারেন নাই। আমরা দেখি একটু কিছুদিন আগে যখন যাত্রাবাড়ি থানার ওই পাশে বিমান থেকে যেভাবে গুলি বর্ষণ করছে, ওই বিমানের পাইলট, ওই বিমানে যারা প্রশাসন ছিল, ওদেরকে কেউ ধরতে পারছে? এখনো কাউকে ধরতে পারে নাই। কারণ এটা আমাদের ব্যর্থতা। কারণ 5 মাসের মধ্যে একজনকেও ধরতে পারে নাই। ওরা কি বসে আছে? ওরা কোনো না কোনো জায়গায় ট্রান্সফার হয়ে এখনো দেশের বিরুদ্ধে কাজ করতেছে। এরপরে যদি আমরা দেখি প্রশাসনের এই যে লোগো, জয় বাংলার যে লোগোটা, আপনারা দেখেন নৌকার লোগোটা, এটা কি এখনো পরিবর্তন করতে পারেন নাই? কারণ এটাও আমাদের ব্যর্থতা। তার মানে আপনি দেখেন প্রশাসন বলেন, মন্ত্রণালয় বলেন, প্রত্যেকটা জায়গায় এখন আওয়ামী লীগের দোসররা আছে। তো আপনারা এগুলো কখন করবেন? 5 মাস চলে, আপনারা সবাই দল নিয়ে ব্যস্ত। আপনারা এগুলো সমাধানের জন্য তো আসতে হবে। আপনারা আছেন, ফারুকী কিভাবে নিয়োগ দেওয়া হয়েছে, ওই দলের নিবন্ধন কিভাবে আছে, বিভিন্ন দল নিয়ে আছেন। তো আপনারা দেশের জন্য কাজ করেন, এটা সুষ্ঠু তদন্তটা করেন, এবং করলে সবগুলো আওয়ামী লীগের দোসররা বেরিয়ে আসবে। আপনারা আওয়ামী লীগের দোসরদের এখনো খুঁজে পেতে ব্যর্থ হয়েছেন। এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় এমপিরা আছে আওয়ামী লীগের, এদেরকেও ধরতে পারেন নাই। বিভিন্ন নেতা কর্মীরা আছে, এদেরকে ধরতে পারেন নাই। কখন আর করবেন আপনারা? দর্শক, যেমনটা শুনছিলেন যে সাধারণ মানুষজন এই যে আগুনের লাগার যে সূত্রপাত, তারা মনে করছে যে এগুলো যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ছিল তাদের মাধ্যমে জিনিসটা লাগানো হয়। সিসিটিভি ক্যামেরা ফুটেজ যেন চেক করে তাদের এই দাবি